হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কেউ একজন বলেছিল কাতারের খাবার নাকি অনেক এক্সপেন্সিভ। তো আজকে আমার কাছে আছে মাত্র 20 রিয়াল, এবং 20 রিয়াল দিয়ে আজকে আমি ইভিনিংয়ে কি নাস্তা পাইতেছি কাতারে। তো সেটা দেখার জন্য আজকে আমরা চলে যাব কাতারের আল নাসেরে। তো আমার সাথে আছে আলী ভাই। তো আমরা যাচ্ছি এখন কোথায়? ক্রিসপি চিকেনে। তো আমাদের সাথে যাচ্ছে মাসুম ভাই। তো ফার্স্ট অফ অল আমরা মাসুম ভাইকে নিয়ে চলে যাব ক্রিসপি চিকেনের এখানে ক্রিসপি চিকেন ট্রাই করার জন্য। তো আজকের স্পেশাল অফার 20 রিয়ালে 8 পিস চিকেন। তো আমরা সেটা ট্রাই করার জন্য চলে যাব। তো ইতিমধ্যে আমাদের ভাই চলে আসছে। ভাই খুব বিজি মানুষ, তো যার কারণে আমাদের সাথে বেশি টাইম দিতে পারে না। তো আমরা ফার্স্ট অফ অল সবাই একসাথে দেখা করি মিরকাব মলের সামনে। তো মিরকাব মলটা কিন্তু অনেক সুন্দর, সবাই যারা কাতারে থাকেন তারা কম বেশ জানেন। আজকে আমরা কই যেতেছি? তুমি না বললা কি যেন একটা অফার আছে, মানে ওই যে 20 রিয়ালের চিকেনের যে অফারটা। হ্যাঁ তো ভাই আমরা কি 20 রিয়ালের চিকেনের যে অফারটা এটা মানে পিক আপ করবো নাকি? ওকে চলেন। এখন আমরা আসি কোথায় এটা বলেন, লোকেশনটা বলেন। আলসাদের দিকে আসি। আলসাদে ভিউয়ার্স, আমাদের গন্তব্য এখন ক্রিসপি চিকেন, কারণ সেখানে খুব ভালো ভালো অফার চলতেছে। তো 20 রিয়ালের মধ্যে কি সেটা আমরা কভার করতে পারবো কিনা সেটা নিয়ে আমি একটু কনফিউজড। সো আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে আসলে আমরা মানুষ 3 জন, আমরা কি 20 রিয়াল দিয়ে মানে এটা কমপ্লিট করতে পারবো কিনা। তারপর আমরা মিরকাব মলের সামনে দিয়ে হেঁটে চলে গেলাম সিগন্যালের এখানে। আর সিগন্যাল থেকে প্রায় 5 মিনিট পরই ক্রিসপি চিকেন। তো আমরা খুব এক্সাইটেড আজকে ক্রিসপি চিকেন ট্রাই করার জন্যে। তো এর মধ্যে আমরা বলতে না বলতে চলে আসছি ক্রিসপি চিকেনের এখানে ডেকোরেশনগুলো অনেক জোস, পারফেক্ট কালার, পারফেক্ট কম্বিনেশন। এখানে আপনি ঢোকার পর দেখতে পারবেন যে প্রত্যেকটা জায়গায় যে কালার কম্বিনেশন আছে অনেক জোস। বিশেষ করে এখানের স্টাফগুলোও খুব ভালো, যারা আমাদেরকে খুব ভালো সার্ভিস দেয় সবসময়। কি হয়েছে তোমার? সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমাজ গয়া। তো তোমার এরকম রিয়াকশন দিতেছো কেন? কারণটা কি বলো? মানে খায়া শেষ করতে পারবা না? আচ্ছা, বাড়িঘরে তো সাজানো কেন? আর হেনা কোথায়? বাড়িঘর সাজানো আর হেনা কোথায়? আল্লাহ, ভাইরাল ডায়লগ। ঠিক আছে, সমাজ গয়া। দেখেন এখানে কে বসে, এক হচ্ছে কামরুল হাসান আর হচ্ছে আমাদের বড় ভাই মাসুম ভাই। মাসুম ভাই শুনুন, ক্রিসপি চিকেনের জন্য ওয়েট করতে করতে মানে একটু সময় নষ্ট হয়েছে, আর ভাইয়ের জন্য ওয়েট করতে করতে খাওয়ার এনার্জি চলে গেছে ফুল। না, তারপর অনেক গরম আছে। ভাই আপনি কিছু বলবেন আজকে ক্রিসপি চিকেনের কথা? ক্রিসপি চিকেনের সম্পর্কে কোনো কিছু বলার নাই, তোমরা আগে টেস্ট করি কি হয়। মানে আমরা ভাই তাহলে আমরা কোথা দিয়ে শুরু করবো আজকে? আমরা শুরু করলে চলে এক জায়গা থেকে। বলছিলাম কামরুল সব শেষ করে ফেলবে। ভাই ভাইয়া এটা কিন্তু আমি মানতে পারতেছি না। এই দেখেন আর মাত্র 2 পিস রাখছো। কার জন্য? আমাদের দুজনের জন্য। এই দেখো চেহারা কেমন করতেছে। কাতারের আলসাদে এসে ক্রিসপি চিকেনে বসে পুরা চিকেন মানে শেষ করে ফেললো কামরুল হাসান। মানে এরকম একটা হেড নিউজ দেন ভাই। এই যে তুমি শুধু যখনই শুনো কোনো অফারের কথা তুমি এরকম ঝাঁপায় পড়ো কেন? ভাই করছে এটা কি দেখেন ভাই, দেখেন আড্ডি কার কাছে বেশি, দেখেন ওই দিক থেকে এইদিকে বেশি। দেখছেন তো আমার তো হাড্ডি নাই, মানে সব মাংস হাড্ডি যা আছে সব খেয়ে ফেলাইছে। ব্লগিং ভিডিও কমেডি নিয়ে বসছে। দেখেন ভিউয়ার্স, আমাদের টার্গেট ছিল 20 রিয়াল। আমরা যে অফারটা পিক আপ করেছি তার সাথে বার্গার, সফট ড্রিঙ্কস অ্যাড করি, যার কারণে আমাদের বিল 20 রিয়াল থেকে একটু উপরে আসে। তবে আমরা যেহেতু 3 জন পার্সন, আমাদের বিল একটু বেশি আসে। তবে একটা কথা বলতে হবে, কাতারের খাবার এত এক্সপেন্সিভ না। দিন শেষে একটা কথাই বলবো, যারা প্রবাসের মাটিতে আছেন কাজের পাশাপাশি নিজেকে একটু সময় দেন, ঘুরতে বের হন, কিছু ভাই ব্রাদারদের সাথে বাইরে বের হন, লাইফটাকে এনজয় করেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন একটি ভিডিওতে। সো কিপ ওয়াচিং।